সো হ্যালো বন্ধুরা, মোটো ব্লগ রিভিউতে আবারও একবার আপনাদেরকে স্বাগতম। আমি সন্দীপ নিয়ে এলাম 2025-এ নতুন একটি ভিডিও। আজকের ভিডিও এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার কাছে রয়েছে হিরো স্প্লেন্ডার প্লাস এক্সটেক মডেল। 2025-এ এই মডেলটির অনেক পরিবর্তন হয়েছে। কি ফিচার্স, প্রাইস, কত কি হবে, সমস্তটা আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শেয়ার করব। আর হ্যাঁ, ভিডিও শুরু করার আগে ধন্যবাদ বগুলা হিরো শোরুম, যারা গাড়ি দিয়ে আমাকে সাহায্য করেছে। হিরোর যে কোনো গাড়ি পারচেস অথবা টেস্ট রাইড করতে চাইলে স্ক্রিনে দেওয়া যোগাযোগ নম্বরে যোগাযোগ করলে সমস্ত ডিটেলস আপনাদেরকে জানিয়ে দেবে এবং অনেক অফার থাকবে আপনাদের জন্য যদি ভিডিও দেখে গাড়ি পারচেসের চিন্তা ভাবনা হয়। তো চলুন তবে আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, ভিডিও শুরুতে যেটা আমি আপনাদেরকে শেয়ার করব, দেখতে পাচ্ছেন স্প্লেন্ডার প্লাস এক্সটেক মডেল। তো এই মডেলে কিছু পরিবর্তন স্টিকার কম্বিনেশনের দিকে আপনারা ফ্রন্ট ভিউতে লক্ষ্য করবেন, ভাইজারের দিকে যেখানে কিছু স্টিকার পরিবর্তনের চেঞ্জেস আপনারা লক্ষ্য করতে পারবেন। এখানে হিরো স্প্লেন্ডার প্লাস দেওয়া রয়েছে। এখানে আপনারা যেটা রয়েছে ডিআরএল অপশন এবং হেডলাইট। আর এটা হচ্ছে ইন্ডিকেটর, যেটা হচ্ছে ফ্লেক্সিবল নয়। চাবিটা আমি দেখিয়ে দিচ্ছি। চাবিটা এইরকম শেপে, হিরোর একটা ব্যাচিং এর সাথে ছোট্ট মতন একটা চাবি আপনারা দেখতে পাবেন, যেখানে চাবিটা অনেক সঙ্গে সঙ্গে আপনারা কোনো রকম এখানে হেডলাইটের দিকে পরিবর্তন দেখতে পাবেন। এবার আমি গাড়িটা স্টার্ট দিলে আপনারা হ্যালোজিন টাইপ ইয়েলো কালারের আলো আপনারা এখানে দেখতে পাবেন এখনো পর্যন্ত এই মডেলে, এবং উইথ ফন্টের উপরের দিকে একটু ডিআরএল অপশন রয়েছে। অফ করে দিলাম। এবার নিচের দিকে যদি আসা যায়, এই জায়গাটা করে নাম্বার প্লেট পজিশন, যেখানে আপনার গাড়ির নাম্বার প্লেট পাঞ্চ হবে। নিচে আপনারা একটা টেলিস্কোপিক সাসপেনশন এখানে লক্ষ্য করতে পারবেন। ফ্রন্ট মাডগার্ডটা গ্লসি, মানে কালার কম্বিনেশনের সাথে ম্যাচ করে ফ্রন্ট মাডগার্ডটা সেম ব্ল্যাক কম্বিনেশনের মধ্যে আপনারা মাডগার্ড দেখতে পাবেন। নিচের দিকে আপনারা 130 mm, যদিও আমার কাছে এই মুহূর্তে ড্রাম এডিশনটা রয়েছে, যেটা হচ্ছে সামনে এবং পিছনে দুটোতেই আপনারা ড্রাম ব্রেক পাবেন 130 mm এর। কিন্তু এই ব্রেকিং সিস্টেমটা অনেকটা সেফটি ফিচার্স পারপাসে কাজ করবে, যেটা হচ্ছে আইবিএস পদ্ধতিতে ইন্টিগ্রেটেড ব্রেকিং সিস্টেম, যেটা হচ্ছে পিছনের চাকায় 70% এবং ফ্রন্টে 30% রেশিওতে কাজ করবে, যেটা হচ্ছে রিয়ার ব্রেক বা ফ্রন্ট ব্রেক অ্যাপ্লাইয়ের সাথে সাথে। তো এটা আপনার অনেকটা সেফটি ভাবে গাড়িটা ব্যালেন্সের সাথে দাঁড়াতে সাহায্য করবে রাস্তায় চলার পথে। এবার চলে আসবো টায়ারের শেপের কথা। দেখুন, এখানে আপনারা যে টায়ারের শেপটা রয়েছে সেটা হচ্ছে 80/100 সেকশনের টায়ার রয়েছে, টিউবলেস টায়ার পেয়ে যাবেন। এবং অ্যালয় হুইলের যে শেপটা সেটা হচ্ছে 18 ইঞ্চির অ্যালয় হুইলের শেপ আপনারা এখানে দেখতে পাবেন। এবার যেটা আমি আপনাদেরকে বলতে চাইছি, দেখুন এই গাড়িটার অল ওভার ওয়েট আপনারা টোটাল 112 কিলো গাড়ির অল ওভার ওয়েট, যেটা হচ্ছে আপনারা ড্রাম এডিশনে পাবেন। এবং ডিস ভেরিয়েন্টের ক্ষেত্রে 1 কিলো ওয়েট আপনাদের বেশি চলে আসবে, সেটা হচ্ছে 113 কিলো ডিস ব্রেকের ক্ষেত্রে ওয়েট চলে আসবে। এবার যে বিষয়টা বলবো, দেখুন ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 9 লিটার 800-র মতো ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি আপনারা পেয়ে যাবেন। যদি একবার মনে করেন যে আপনারা ফুল ট্যাঙ্ক তেল ভরছেন, তাহলে আপনারা মোটামুটি 650 থেকে 700 কিলোমিটার মতো চলতে পারবেন। সে অ্যাভারেজ 65 to 70 মতো অ্যাভারেজ ধরে চলতে পারেন। বাকিটা আপনার মেনটেনেন্স এবং চালানোর উপর ডিপেন্ড করে আপনার মাইলেজ পাবেন। এবার যে বিষয়টা বলছি, দেখুন সিট হাইট এই গাড়িটার 785 mm সিট হাইট। আপনাদের হাইট যদি 5 ফুট 2 বা 3 ইঞ্চি হয়ে থাকে, আপনারা এই হাইট নিয়ে এই গাড়িটার ওয়েটটাকে আপনারা ইজিলি ক্যারি করতে পারবেন বা চলতে পারবেন। এবার চলে আসবো নিচের দিকে, দেখতে পাচ্ছেন শোয়ানো টোটাল ইঞ্জিন রয়েছে। এখানে একটা সেন্সার দিয়েছে, যেটা হচ্ছে i3s সেন্সার, যেটা আপনারা এই গাড়িটা রাস্তায় চলার পথে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো এখানে i3s একটা টেকনোলজি, যেই টেকনোলজির সেন্সারটা আপনারা ব্লকের সাথে কানেক্টেড রয়েছে, যেটা হচ্ছে যেই পোর্শনেই থাকুক না কেন সে নিজে ইন্টারনাল ভাবে ওটাকে স্টপ করে রাখবে, যার কারণে গাড়ির ইঞ্জিনটা স্টপ হয়ে থাকবে সাময়িক জন্য। এবার পরবর্তী থ্রোটল রেসপন্সের সাথে সাথে যাতে মুভমেন্টটা আরো ইজিলি নিতে পারে তার সুবিধার্থে এটা একটা সেন্সার ভাবে কাজ করবে ইন্টারনাল ভাবে। তো টেকনিক্যালের দিকটা আমি পরে আসি। এবার যে বিষয়টা বলবো, এটার ইঞ্জিন পারফরমেন্সের দিকে যদি যাওয়া যায়, দেখুন 4 স্ট্রোক, মানে এখনকার সমস্ত গাড়ির ক্ষেত্রে আপনার 4 স্ট্রোকের সুবিধা রয়েছে, যেটা হচ্ছে আগে ছিল 2 স্ট্রোক, এখন হচ্ছে 4 স্ট্রোক। মানে সাকশন, কম্প্রেশন, পাওয়ার, এক্সস্ট, এই 4টে প্রক্রিয়াকে 4 স্ট্রোক বলা হচ্ছে। এই 4 স্ট্রোকের মাধ্যমে আপনারা গাড়িটা অন হয় এবং চলতে সাহায্য করে, যেটা হচ্ছে 97.2 সিসির গাড়ি এটা চলে আসছে। তো এটাতে আপনারা দুটো ভ্যালভ কাজ করছে, একটা ইনটেক ভ্যালভ আর একটা হচ্ছে এক্সস্ট। এই দুটো প্রক্রিয়ার মাধ্যমে 4 স্ট্রোকটাকে অ্যাপ্লাই করছে।
তো এইভাবে আপনার গাড়িটা পরিচালনা হচ্ছে, যেটা হচ্ছে ফুয়েল ইনজেকশন। আগে যেমন কার্বোটার ছিল, এখনকার হচ্ছে এফআই ফুয়েল ইনজেক্টর। ইনজেক্টরের মাধ্যমে গাড়িটা ফুয়েলটাকে সাপ্লাই করছে, যেটা হচ্ছে আপনার হেডের মাথায় গিয়ে একটা পোর্শন রয়েছে, যে পোর্শনে গিয়ে তেল এবং এয়ার মিক্সার সাপ্লাই হচ্ছে। দেন পাওয়ারের সাথে সাথে মানে প্লাগের ইগনিশনের সাথে সাথে ওটাকে বাস্ট করছে, দেন এক্সস্ট মানে সাইলেন্সারের পাইপের মাধ্যম থেকে ওটাকে নির্গত করছে। তো এটা একটা প্রক্রিয়া ইঞ্জিনে। তো আমি এটার দিকে আসছি না। ইঞ্জিনের দিকে যদি আসা যায়, ইঞ্জিন হচ্ছে 97.2 সিসির ইঞ্জিন, যেটা হচ্ছে 4 স্ট্রোক 2 ভ্যালভের ফুয়েল ইঞ্জেকশন। এটার ম্যাক্সিমাম পাওয়ারের দিকে যদি আসা যায় 7.9 বিএইচপি পাওয়ার, যেটা হচ্ছে 8000 আরপিএম আপনারা এটা দেখতে পাবেন। আর 8.2 নিউটন মিটার টর্ক, যেটা হচ্ছে 6000 আরপিএম এই গাড়িতে পেয়ে যাবে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন হিরোর একটা ব্যাচিং, যেটা হচ্ছে ম্যাগনেট সাইডের দিকে রয়েছে। তো এটাতে গিয়ার অপশন, যেটা হচ্ছে 4টে গিয়ার অপশন রয়েছে, হিল অ্যান্ড টো শিফটিং। তো ডবল স্ট্যান্ড এবং সিঙ্গেল স্ট্যান্ড দুটোই আপনারা এখানে পেয়ে যাবেন। সিঙ্গেল স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সেন্সার, এটাতে সুবিধা রয়েছে এখনকার ম্যাক্সিমাম গাড়িতে। প্রাইসের দিকে যদি আসা যায়, এই মডেলটার প্রাইস আপনার ওয়েস্ট বেঙ্গল বগুড়ার হিসাবে যদি আসেন, তো 1,04,000 থেকে 1,05,000-এর মধ্যে চলে আসবে। কনফার্মেশন জানার জন্য স্ক্রিনে দেওয়া যোগাযোগ নম্বরে যোগাযোগ করলে আপনারা জানিয়ে দেবে। এবং ভিডিও দেখে যদি কেউ পারচেস করতে চান, আপনাদের জন্য অনেক অনেক স্পেশাল অফার থাকবে। এবার চলে আসি, দেখুন পিছনে যে ব্যাক ফুটরেস্ট রয়েছে, যেটা হচ্ছে সিঙ্গেল পার্সনদের দুদিকে পা দিয়ে বসার জন্য, সেম সামনের মতনই, যেটা ফ্লেক্সিবল। আপনারা চাইলে ব্যান্ড করে রাখতে পারবেন। এবং শাড়ি গার্ড এখানে দিয়ে দিয়েছে। এবং লেডিস ফুটরেস্ট, মহিলাদের ফুটরেস্টও আপনারা গাড়ি পারচেসের সময় অ্যাটাচ আপনারা এখান থেকে করতে পারবেন। আচ্ছা, এবার যেটা বলবো সেটা হচ্ছে চেন মাডগার্ড। চেন মাডগার্ডটা আপনারা এখানে মেটাল পার্টের মধ্যে চেন মাডগার্ড দেখতে পাচ্ছেন। আচ্ছা, এবার সাইড পেয়ারিং, এখানে আপনারা একটা স্প্লেন্ডার প্লাস 3D টাইপের ব্যাচিং এখানে রয়েছে, এক্সটেক মডেলের উপরে রয়েছে। এই পিছন দিকে টেল প্যানেলে আপনারা এই জায়গাটা করে i3s টেকনোলজির যে ফেসিলিটিটা, ওটার একটা স্টিকার ব্যাচিং এখানে লক্ষ্য করতে পারবেন। এবার চলে আসবো, দেখুন সিটের যে কুশনিংটা, আপনারা ভিতরের যে ফোমটা রয়েছে, অনেকটাই নরম কোয়ালিটির মধ্যে চলে আসবে। রাইডার এবং পিলিয়ান কোনো রকম তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না, বেশ নরম টাইপের আপনারা এখানে লক্ষ্য করতে পারবেন। আচ্ছা, এবার যে বিষয়টা আমি বলবো, গ্রাব হ্যান্ডেলটা অনেকটা কেরিয়ার টাইপের হিসাবে কাজ করছে। জিনিসপত্র ক্যারি করার সুবিধার্থে আপনারা বেঁধে নিয়ে চলতে পারবেন। আচ্ছা, পিছনে যে টেল ল্যাম্পটা দেখতে পাচ্ছেন, এটা চাবি অনেক সঙ্গে সঙ্গে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। টেল ল্যাম্পটা দেখতে পাচ্ছেন, ব্রেকিং এর সাথে সাথে টেল ল্যাম্পটা ঠিকঠাক ভাবে জ্বলছে, যেটা হ্যালোজিন বাল্ব টাইপের টেল ল্যাম্প। আপনারা এখানে বক্স টাইপের অনেক রকম ভাবে মডিফাইড আপনারা করতে পারবেন। আচ্ছা, পিছনে এই জায়গাটা করে নাম্বার প্লেট পজিশন যেখানে আপনারা রয়েছে, এবং নাম্বার প্লেট বোঝার সুবিধার্থে এটার সাথে অ্যাটাচ করে একটা লাইটের সুবিধা আপনারা পেয়ে যাবেন, যাতে ইজিলি নাম্বার প্লেটটা বোঝা যায়। পিছনে একটা রিফ্লেক্টর অপশন রয়েছে। এবার যে বিষয়টা আমি আপনাদেরকে বলবো, চাবিটা অফ করে, সামনের মতনই পিছনে আপনারা যে ইন্ডিকেটরটা পাবেন, নন ফ্লেক্সিবল হ্যালোজিন বাল্ব ইন্ডিকেটর চলে আসবে। আচ্ছা আচ্ছা, পিছনে যে সাসপেনশনটা দেখতে পাচ্ছেন, 6 স্টেপ অ্যাডজাস্টেবল ডুয়েল শক অ্যাবজর্বার সাসপেনশন চলে আসবে। আচ্ছা, পিছনে আপনারা 130 mm এর ড্রাম ব্রেক পেয়ে যাবেন, যেখানে 18 ইঞ্চির অ্যালয়ের সাথে সেম টায়ারের শেপ আপনারা এখানেও লক্ষ্য করতে পারবেন। 80/100 সেকশনের টায়ার উইথ 18 ইঞ্চির অ্যালয় হুইলের মধ্যে। এখানে একটা পরিবর্তন লক্ষ্য করতে পারবেন, যেটা হচ্ছে সাইলেন্সার পাইপের কিছু চেঞ্জেস, আগের মডেল এবং এখনকার মডেলের মধ্যে কিছু চেঞ্জেস আপনারা এখানে লক্ষ্য করতে পারবেন, যেটা হচ্ছে স্টিল কম্বিনেশনের টোটাল পার্টটাই পেয়ে যাবেন। কিন্তু এটাতে আরেকটা পরিবর্তন, যেখানে ডুয়েল O2 সেন্সার ব্যবহার করছে, দেখতে পাচ্ছেন এই জায়গাটা করে একটা O2 সেন্সার দিয়েছে, যাতে পলিউশনটা যতটা কম করা যায় তার সুবিধার্থে। এখনকার OBD2B মডেলগুলোতে আপনারা এই সুবিধা ফেসিলিটি পাবেন। কিন্তু আগামীতে আরেকটা টেকনোলজির পরিবর্তন হবে, যেমন সমস্ত মডেলের ক্ষেত্রে আপনারা ABS এর ম্যান্ডেটারি করে দিয়েছে গভর্নমেন্ট। তো আগামীতে সেটা দেখতে পাবেন, কিন্তু প্রাইসের দিকটা একটু ইমপ্রুভ সেক্ষেত্রে আপনারা চলে আসবে। এখানে আপনার ব্রেকিং ফেসিলিটি রয়েছে, যেটা আপনারা IBS টেকনোলজিতে ব্রেকিং সুবিধা আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, এখানে আপনারা ক্যাটালিটিক কনভার্টার যেখানে দেখতে পাচ্ছেন, একটা প্রোটেক্টর মাফলার রয়েছে, যেটা হচ্ছে মেটাল পার্টের মধ্যে রয়েছে। এটাতে কিক অপশনও রয়েছে, কিক অপশনও পেয়ে যাবেন। আচ্ছা, এই সাইডটা করে সেম কম্বিনেশনে আপনারা স্প্লেন্ডার প্লাস এক্সটেক মডেল যেটা রয়েছে, এখানে হচ্ছে ফার্স্ট এড কিট বা আপনাদের ইম্পর্টেন্স ডকুমেন্টস আপনারা এখানে ক্যারি করতে পারবেন তার সুবিধার্থে। আর এই জায়গাটা করে আপনারা চাবিটা দিয়ে সেটা অন করে দেখাতে পারবেন। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই জায়গাটা আপনাদের ইম্পর্টেন্ট ডকুমেন্টস এবং অন্যান্য ফার্স্ট এড কিট
এখানে ক্যারি করার সুবিধার্থে আপনারা এখানে চলতে পারবেন। আলাদা করে আপনাদের কোনো বাস্কেট বা কোনো কিছু ইনস্টল করতে হবে না, এটা একটা অ্যাডভান্টেজ আপনাদের কাছে। আচ্ছা, এবার যে বিষয়টা আমি আপনাদের শেয়ার করবো, দেখুন মিটার কনসেপ্টটা টোটালটাই আপনারা এইরকম শেপে দেখতে পাবেন, যেখানে একটু পরিবর্তন এখানে লক্ষ্য করতে পারবেন, যেখানে স্পিডোমিটার, আপনারা হচ্ছে ফুয়েল গেজ সেন্সার রয়েছে এখানে। আর এখানে ব্লুটুথ কানেক্টিভিটি সুবিধা রয়েছে, যেটা কল SMS অ্যালার্ট আপনারা এখান থেকে পেয়ে যাবেন। যদিও বা এখানে নেভিগেশনের অপশন আপনারা পাবেন না, গিয়ার ইন্ডিকেটর নেই। তো এই সুবিধাগুলো রয়েছে। ফুয়েল ইনস্ট্যান্ট ফুয়েল, ইকোনমিক্যাল রয়েছে, অ্যাভারেজ, যেখানে দেখি ট্রিপ বি, তো টোটাল কিলোমিটার এখানে আপনারা লক্ষ্য করতে পারবেন। এখানে ইন্ডিকেটর সিম্বল, এখানে হচ্ছে FI স্টেশন, মানে ফুয়েল ইঞ্জেকশন যে সেন্সারটা রয়েছে তার নোটিফিকেশন এখানে দিয়েছে। গাড়ির গিয়ার পোর্শন, গিয়ার ইন্ডিকেটর এখানে রয়েছে। এবং এখানে হচ্ছে তেলের কতটা তেল রয়েছে এবং তাতে কত কিলোমিটার চলতে পারে সেই বেনিফিটটা আপনার রয়েছে। আরেকটা অ্যাডভান্টেজ আপনারা এই গাড়িতে পেয়ে যাচ্ছেন, যেটা হচ্ছে C টাইপ চার্জিং রয়েছে। আপনারা চাইলে চলার পথে মোবাইল সংক্রান্ত চার্জেরও সুবিধা পেয়ে যাবেন। এবার যে বিষয়টা বলবো, দেখুন 110 সিসির এই বাইকটাতে আরেকটা অ্যাডভান্টেজ, যেটা প্রিমিয়াম সেগমেন্ট গুলোতে লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে এই গাড়িতে আপনারা 4 ইন্ডিকেটর হ্যাজার্ড অপশন পেয়ে যাবেন, এবং বোথ সাইড, সামনে এবং পিছনে হ্যাজার্ড আপনারা ইনস্টল আলাদাভাবে করতে হবে না, যেটা কোম্পানি ফিটিং আপনারা এখানে লক্ষ্য করতে পারবেন। আমি অফ করে দিলাম। এটা আপার ডিপার সুইচ, সিঙ্গেল ইন্ডিকেটর ডান দিক বাদিক, এবং হর্নটা একটু শুনিয়ে দিচ্ছি আপনাদেরকে। বেশ ঠিকঠাক, কোনো রকম অসুবিধা হবে না। তো i3s টেকনোলজি, যেটা হচ্ছে অন রেখে আপনার রাস্তায় চলতে শুরু করলে, কোনো ট্রাফিক সিগন্যাল দাঁড়ালে 2 থেকে 5 সেকেন্ডের মধ্যে অটোমেটিক গাড়িটা স্টার্ট অফ হয়ে যাবে। এটা যাতে দাঁড়িয়ে থেকে আপনাদের তেলটা অপচয় না হয় তার সুবিধার্থে এটা হচ্ছে সেলফ সুইচ। আমি আপনাদেরকে গাড়ির এক্সস্ট সাউন্ডটা একটু শুনিয়ে দিচ্ছি। এই বাইকটা আপনাদের কেমন মনে হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আশা করি সমস্ত ছোটখাটো বিষয় আপনাদেরকে শেয়ার করতে পেরেছি। যদি কোথাও বাকি থেকে থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সমস্ত কমেন্টের রিপ্লাই দেবো। আর যদি বগুলা বা এর আশেপাশে থেকে কেউ ভিডিওটি দেখে থাকেন, ধাবুক অটোমোবাইলে যোগাযোগ করবেন এই গাড়িটা পারচেস করার জন্য। আপনাদের জন্য ভিডিও দেখে পারচেস করতে চাইলে আপনাদের জন্য অনেক 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 অফার থাকবে। সমস্ত বিষয় আপনারা কথা বলে নিতে পারেন। আর যদি কোনো কোয়ারি আপনাদের থেকে থাকে মনে, স্ক্রিনে দেওয়া যোগাযোগ নাম্বারে আপনারা যোগাযোগ করেও নিতে পারেন। শোরুম ডিটেলস আপনারা সেখান থেকে পেয়ে যাবেন। তো চলুন তবে দেখা হচ্ছে এরকমই পরবর্তী ভিডিও নিয়ে। টাটা।